বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা জটিলতা কাটিয়ে উঠবে এবং বাংলাদেশিদের জন্য 15টি ক্যাটাগরির প্রত্যেকটি ক্যাটাগরিতেই ভিসা প্রদান করবে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার 6 ডিসেম্বর নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সংবাদের সত্যতা নিশ্চিত করেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশে ভ্রমণে আসছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। শুক্রবার 6 ডিসেম্বর নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সংবাদের সত্যতা নিশ্চিত করেন। ব্রিফিংকালে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের পররাষ্ট্র সচিব এফওসিতে অংশ নিতে আগামী 9 ডিসেম্বর ঢাকা যাচ্ছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। তবে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেন, ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। Foreign Secretary is scheduled to visit Bangladesh on 9th of December. His consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. গত 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই প্রথম ভারতের উচ্চপদস্থ কোনো কূটনীতিক বাংলাদেশ সফরে আসছেন। ভারতীয় অন্য সংবাদ মাধ্যমে সচিবের বাংলাদেশ সফরের রিপোর্ট প্রকাশ করেন। তাতে বলা হয়, বিক্রম মিশ্রের এই সফরটি এমন এক সময় হতে চলছে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে এই উত্তেজনা চলছে। ভারতীয় কিছু গণমাধ্যমে অতিরঞ্জিত অসত্য খবর প্রকাশের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সম্পর্কের মধ্যে টানাফোড়েন তৈরি করে। এরই ধারাবাহিকতায় গত 2 ডিসেম্বর আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা হয়, যাকে পূর্ব পরিকল্পিত হিসাবে বর্ণনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পাশাপাশি ভারতীয় কিছু হাসপাতাল এবং কিছু হোটেল মালিক সমিতি বাংলাদেশিদেরকে ভারতের সেবা না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে এবং ভারতের সরকারদলীয় রাজনীতিবিদরা বাংলাদেশিদেরকে কোনো প্রকার ভিসা না দেওয়ার জন্য আন্দোলন শুরু করে। আগামী 9 ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই বাংলাদেশ সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টানাফোড়েন ও চলমান অস্থির সম্পর্কের মধ্যে উভয় দেশের সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। দ্বিপাক্ষিক এই আলোচনার মাধ্যমে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা জটিলতা কাটিয়ে উঠবে এবং বাংলাদেশিদের জন্য 15টি ক্যাটাগরির প্রত্যেকটি ক্যাটাগরিতেই ভিসা প্রদান করবে বলে আমরা আশা করি। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের আপডেট পেতে এবং ভারতে উন্নত চিকিৎসার জন্য কলকাতা, চেন্নাই ও বেঙ্গালুরু সহ ভারতের বিখ্যাত হাসপাতালের সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।